তাসবিহ দানা দিয়ে তসবিহ করা কি বিদআত? এক পরিবারের কয়েকজন উপার্জনক্ষম বা সচ্ছল হলে সবার কি কোরবানি দিতে হবে? কার কোরবানি কবুল হবে আর কারটা কবুল হবে না? কসাইকে কোরবানি পশুর গোশত দিলে কোরবানি বিশুদ্ধ হবে কিনা? কোরবানি গোশত কি সমান হারে মেপে ভাগ করা জরুরি নাকি নিজেরা সন্তুষ্টিতে কম বেশি ভাগ করতে পারবে? কোরবানি ওয়াজিব এরকম ব্যক্তি কোনো কারণে কোরবানি করতে পারেনি, এর মধ্যে 3 দিন পার হয়ে গেছে, পরবর্তীতে তার করণীয় কি? চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। কোরবানি ওয়াজিব এরকম ব্যক্তি কোনো কারণে কোরবানি করতে পারেনি, এর মধ্যে 3 দিন পার হয়ে গেছে, পরবর্তীতে তার করণীয় কি? কোরবানি ওয়াজিব ব্যক্তি যদি কোরবানির দিনগুলোতে কোরবানি করতে না পারেন, কোনো কারণে পার হয়ে গেছে, তিনি কোরবানি করার সুযোগ পান নাই, তাহলে কোরবানি উপযুক্ত একটা ছাগলের মূল্য কমপক্ষে তাকে সাদেকা করে দিতে হবে। আর যদি তিনি পশু না কিনে থাকেন, এটা সেজন্য তখন প্রযোজ্য। আর যদি পশু কিনে থাকেন তাহলে সেক্ষেত্রে যে পশু কিনেছেন সেটা কোরবানির দিনগুলোতে কেনা জবাই করা যায় নাই কোনো কারণে, তাহলে সেটা কোরবানির দিনগুলো পার হওয়ার পর ওটা কোনো গরিব ব্যক্তিকে দান করে দিবে, সাদেকা করে দিবে। এক পরিবারের কয়েকজন উপার্জনক্ষম বা সচ্ছল হলে সবার কি কোরবানি দিতে হবে? পরিবারের একাধিক সদস্য নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হলে সকলকেই কোরবানি দিতে হবে, এটা ফুকাহ হানাফের মত। যদিও এ বিষয়ে হাম্বলি ফকি তথা সৌদি আরবের উলামা কেরামের মত ভিন্ন। কোন কোন হাদিসে আছে পুরো পরিবারের উপরে, একটা পরিবারের উপরে একটি উদহিয়া আবশ্যক হয়। সেই হাদিসের উপর ভিত্তি করে তারা বলেন যে একটা ফ্যামিলিতে যিনি মূল কর্তা, যার উপরে সবাই ডিপেন্ডেন্ট বা সবার অন্যান্য খাতে উপার্জন থাকলেও বা নিজস্ব সম্পদ থাকলেও ফ্যামিলির মূল কর্তা তিনি, সবার পক্ষ থেকে কোরবানি একটা করলে আদায় হয়ে যাবে, এটি তাদের বক্তব্য। উভয় পক্ষে দলিল যুক্তি প্রমাণ আছে কম বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পরিবার ব্যবস্থাপনা কেমন ছিল, এখন আমাদের পরিবার ব্যবস্থাপনা কেমন, বিশেষ করে এখন একটা পরিবারে, বিশেষ করে আমাদের দেশের বাস্তবতা দেখা যায় যে 4-5 লোক উপার্জনক্ষম সবাই একটা যৌথ পরিবারে থাকে। আরবের এই কালচারটা তখনও ছিল না, এখনো ওরকম নেই। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে উপার্জন করা শুরু করলে, বিশেষ করে বিবাহ শাদী করে ফেললে আলাদা আলাদা হয়ে যায়। তো ফুকাহ হানাফের মত বা হানাফি মাযহাবের মত হলো যে একটা পরিবারের কয়েকজন ব্যক্তি উপার্জন করলে বা উপার্জন করে যদি সচ্ছল হয়, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে সবার উপরে কোরবানি বর্তাবে। কার কোরবানি কবুল হবে আর কারটা কবুল হবে না? কোরবানি কারটা আসলে কবুল হবে, কারটা কবুল হবে না নিশ্চিত বলা, বিশেষ করে আলাদা আলাদা করে পৃথক করে কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে বলা, নির্দিষ্ট করে এটা বলা কঠিন, এটা সম্ভব না। তবে মৌলিক একটা নীতিমালা আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল, তারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সাদাকা পেশ করেছিল। আল্লাহ বলেছেন যে তারা যখন কোরবান পেশ করেছে, ইতাকাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। এক ভাইয়ের কোরবান বা এক ভাই আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যে দান করেছে সেটা কবুল হয়েছে, আর একজনটা হয়নি। তো কারটা হয়েছে কারটা হয়নি তার মূল ভিত্তিকে আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদেরটাই কবুল করেন। এজন্য কোরবানি করার ক্ষেত্রে যাদের অন্তরে তাকওয়া আছে তাদেরটা আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর গোশত, রক্ত কিছুই আল্লাহর কাছে যায় না, তোমাদের অন্তরে অবস্থিত তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়। অতএব তাকওয়ার চেতনা থেকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে যদি কেউ কোরবানি করেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে জিন্দা করার উদ্দেশ্যে কোরবানি করেন, আল্লাহর কাছ থেকে সবই চান, পার্থিব কোনো ফিডব্যাক বা কোনো লাভ এগুলোর চিন্তা থেকে তিনি কোরবানি না করেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই তাকওয়ার চেতনার করার কারণে তার কোরবানি কবুল হবে ইনশাআল্লাহ। লোক দেখানো কোরবানি যদি হয়, লৌকিকতার কারণে হয়, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য কোরবানি হয়, বা হারাম অর্থ দ্বারা কোরবানি করা হয়, তাহলে এগুলো কবুল হওয়ার সুযোগ নেই। কোরআন হাদিসের আলোকে অন্তত সেই জিনিসটি বোঝা যায়। কসাইকে কোরবানি পশুর গোশত দিলে কোরবানি বিশুদ্ধ হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা অনেকেই কসাইকে কোরবানি পশুর গোশত অথবা কোরবানি পশুর পায়া কিংবা কল্লা এগুলো দিয়ে দেই, এবং এটা অনেকটাই পারিশ্রমিক হিসাবে গণ্য করা হয়। এটি সম্পূর্ণ নাজায়েজ হবে, এর কারণে কোরবানি বিশুদ্ধ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিষ্কারভাবে এবারে নিষেধ করেছেন যে কোরবানির পশুর কোনো কিছু যেন কোরবানির পশুর যিনি কসাই থাকেন বা যারা কসাই থাকেন তাদেরকে যেন না দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? কারণ হলো কসাই যে তার কাজ করেন তার জন্য তিনি পারিশ্রমিক পাবেন। কোরবানির পশুর গোশত বা কোনো কিছু যদি দেওয়া হয় তাহলে এটা পারিশ্রমিক হিসাবে গণ্য হলে সেক্ষেত্রে আপনি কোরবানির গোশতটা কেমন যেন বিক্রি করলেন,
বা কোনো বিনিময়ের ভিত্তিতে কাউকে দিলে যেটা জায়েজ নয়। কোরবানি পশু নিজে খাবেন বা কাউকে দান করবেন, আপনি বিক্রি করতে পারেন না, বা কোনো বিনিময়ের ভিত্তিতে আপনি লেনদেন করতে পারেন না। সেই জায়গা থেকে এটি করা উচিত নয়। আমাদের দেশে বহু মানুষ আছেন যারা কোরবানি করার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল করেন না। অনেক কসাই আছেন যারা তাদের যে ন্যায্য প্রাপ্য আছে, তাদের কাজের বিনিময় আছে, তার চাইতে কম বিনিময়ে তারা অনেক সময় রাজি হয়ে যান, এই জন্য যে কিছু গোশত তারা পাবেন। এই জন্য কোরবানি কর্তার কর্তব্য কসাইকে পরিষ্কার করে বলা যে ভাই, আপনাকে কোরবানির গোশতের কোনো অংশ কিন্তু আমি দেব না। আপনি প্রতিবেশী হিসাবে অথবা গরিব মানুষ হলে, আত্মীয় স্বজন হলে, কিংবা আপনি একজন সাধারণ মানুষ হিসাবে আমি অন্য 10 জনকে যেরকম দিতাম সেই পরিমাণ আপনি পেতে পারেন, অতিরিক্ত আপনাকে কিন্তু আমি দেবো না। আমি সবাইকে আধা কেজি করে দিলে আপনাকে আধা কেজি দিব, সবাইকে 3-4 টুকরা দিলে আপনাকে 3-4 টুকরাই দিব, এর বেশি কিন্তু আপনি পাবেন না। আপনার পারিশ্রমিকটা আপনি ক্লিয়ার করেন। তো এইভাবে আলোচনা যদি চূড়ান্ত না করা হয়, বরং বিষয়টা উজ্জ্বল থাকে, অথবা কোনোভাবে আপনার গোশত দিয়ে পারিশ্রমিকের অংশকে আপনার লেভেল করা হয়, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। এই বিষয়টা আমাদের বিশেষভাবে খেয়াল করা দরকার। সন্দেহাতীতভাবে কসাই গরিব, যেমনটি বলছিলাম, গরিব প্রতিবেশী বা সাধারণ মানুষ হিসাবে অন্য 10 জনকে যেরকম দেন সেই হারে যদি দেন সেটা ভিন্ন বিষয়। অতএব বিষয়টা আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। কোরবানি গোশতকে সমান হারে মেপে ভাগ করা জরুরি, নাকি নিজেরা সন্তুষ্টিতে কম বেশি ভাগ করতে পারবে? উত্তর হলো, কোরবানির শরিকদের মধ্যে কোরবানি গোশত সমান হারে মেপে নেওয়া জরুরি। যেহেতু একই ধরনের পণ্য সবাই নিচ্ছেন, এক্ষেত্রে সমান সমান হওয়াটা জরুরি। যে হাদিস রয়েছে, আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি ইলা আন ক্বাল মাসালান বিমাসালিন, একই ধরনের বস্তু যখন বিনিময় হবে সেই ক্ষেত্রে সমান সমান হওয়া জরুরি। এই মাসআলার আলোকে এখানে উভয়ের মধ্যে গোশত বিনিময় বা উভয় গোশত ভাগ করে নেওয়ার ক্ষেত্রে সমান সমান হওয়াটা জরুরি। এমডি শফিক, আপনি জানতে চেয়েছেন তাসবিহ দানা দিয়ে তসবিহ করা কি বেদাত? ভাই শফিক, এটাকে আমরা বেদাত বলি না। অনেক ওলামা ইকরাম বেদাত বলেন। তারা বলে থাকেন যে বিভিন্ন হাদিসে আঙ্গুলের করে তাসবিহ গণার ফজিলত বা গুরুত্ব এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায়। বিশেষ করে কি আমাদের দিন এগুলো জলজল করে জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে, এরকম বর্ণনা পাওয়া যায়। তাসবিহ দানা তো এই হাদিসকে অ্যাভয়েড করাই হয়, বিধায় এটাকে অনেকে বেদাত বলে থাকেন। আমরা এটাকে বেদাত এই জন্য বলি না যে তাসবিহ দানা ব্যবহার করাকে আলাদা সুন্নাহ, আলাদা মুস্তাহাব, আলাদা ফজিলতপূর্ণ, আলাদা আমল এরকমটি কেউ মনে করেন বলে আমাদের জানা নেই। যেহেতু এরকমটি কেউ মনে করেন না, তাহলে তাসবিহ দানা ব্যবহার করাকে আমরা বেদাত বলতে পারি না। বরং তাসবিহ দানা বেদাত ব্যবহার করা এটা ওই ব্যক্তির জন্য বিধেয় যে ব্যক্তি 100 বার বা বেশি সংখ্যক তাসবিহর যে সংখ্যাগুলো সেগুলো আঙ্গুলের করে গুণে তিনি মনে রাখতে পারেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা বিধেয়। তবে উত্তম হবে সর্বাবস্থায় আঙ্গুলের করে গণনা করা। তাছাড়া কোনো সালাফ থেকে বিভিন্ন বিচি ইত্যাদিকে তাসবিহর গণনার ক্ষেত্রে ব্যবহার করার কথাও বর্ণনা পাওয়া যায়, কিন্তু আঙ্গুলের কর এটার বর্ণনা, এটার তাসবিহ গণনা করার কথা যেহেতু হাদিস থেকে পাওয়া যায় সরাসরি, সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে, কিন্তু আমরা ওইটাকে বেদাত বলবো না। তবে হ্যাঁ, তাসবিহ ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা সওয়াব, বা ওইটাতে গণলে সওয়াব হবে, বা ওইটাতে গণা উত্তম, বা ওইটাতে গণনা করা নিয়ম, এরকম